ভ্যাস ধরছে, ঠিক আছে, মানে মরার ভ্যাস ধরছে একটা, মানে একটু অসুস্থ বাপ দেখাইলে কাম কাজ করা লাগে না, ঠিক আছে। তো এইগুলো বাপ মা দেখে ওর বাপ মা কিছু করে না, ঠিক আছে। যে আর মেয়ে যে এরকম, ঠিক আছে, আর আমার বাড়িতে ওর ওর সংসার আলাদা, সব কিছু আলাদা, ও কিভাবে কাম কাজ করবো, ঠিক আছে। আমার মায়ের তো আর কাম ধরে হয় নাই, আমার মায়ের তো আর 5 মাসে কাম পাক করতে পারে না, 10 মাসে পাক করি তোর পাক, তুই কিভাবে তুই সুস্থ সুন্দরভাবে পাক করিয়া যেটা ভালো হয় সেটা করবি। ও কামের ডরে বসেন, ও মানে একটু বাইরে থাকলে কাম করতে হয়, ঝাড়ু ঝুড়ু দিতে সকালে আইলেই, সকালে উঠলে হচ্ছে আর আমি চাওয়া যায় না, কথা কইলে মানে এরকম ভাবলো হয়, জানি ওর না জানি কত কাম করাইছে। আর মানে ওর সমস্যা অনেক পদের সমস্যা, বলছেন আমার বাড়িতে থাকতে সমস্যা, ওই বাড়িতে থাকতে পারবো না, ও অন্য শহরে ভাড়া ভুড়া থাকবো, ঠিক আছে। তাই শান্তিভাবে সংসার করতে পারে না, আমার জন্য শান্তি পায় না, ঠিক আছে। ওর যেটা ভালো মন্দ, ওর যেটা ভালো করার সেটাই করি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো আপনাদের মাঝে প্রথমে পরিচয় করাই দিলাম, এটা কিন্তু লুপি পাগল নি, ওর নাম কিন্তু লুপি পাগল। ওই কিন্তু হচ্ছে গিয়া শারমিনের বাইর বউ, ছোট বাইর বউ। তো শারমিনের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, ওই কিন্তু স্বামীর বাদ ছেড়ে কিন্তু চলে আসছে, আলাদা বাসা নিছে ওর ছেলেকে নিয়ে। তো ওই কিন্তু বাসা নিছে কোথায় জানেন আপনারা? 6 তলার না 7 তলার উপরে ওর স্বামীকে ছেড়ে। তো কি করবো, ওরা তো ফ্যামিলিগত ব্যাপার সেবার সব কিছুই দেখে বা জানে। তো ওই কতদিন আগে দেখলো যে মিম কিন্তু ওর হাজবেন্ডকে ছেড়ে আলাদা বাসা নিচ্ছে। তো কিন্তু সেই জায়গা থেকে শিখছে। ভিডিওর প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন শাহিন ব্যাপারী ওর বউয়ের কথা কি বলল। তো ওই কিন্তু কামসর, বুঝতে পারছেন, ওই কিন্তু আগেই চাইছে যে অন্য জায়গায় ভাড়া থাকবে। ভাড়া থাকবে কেন? ওই যদি ভালো করে সন্তান হইতো তাহলে শ্বশুর শাশুড়িকে নিয়ে কত বছর সংসার করতে বা একসাথে থাকতে। ওই কিন্তু মানে শাহিনে কিন্তু বলল যে ওই আগেই চাইছে যে শহরে গরিব ঘরের মেয়েদের চাহিদা বেশি, এটি তো বেশি কোম্পানির মাছ তো বেশি পানিতে পড়ে গেলে টাবর টুবুর বেশি করে। তো ইউটিউবের থেকে কিছু টাকা তো ইনকাম করে, এই কারণে ঠ্যাং মারিত লাগে না। শ্বশুর শাশুড়ি দিয়ে কী করবে আর হাজবেন্ড দিয়ে কী করবে, ওই কি আর ওর ননদরাই কি, একই পরিবারের মানুষ, একই ক্যাটাগরির মানুষ। তো এটি কিন্তু দেখতে দেখতে কিন্তু শিখে গেছে, আর এখন সাহসও বেড়ে গেছে, ইনকাম করতে পারে ইউটিউব থেকে। তো ওই নাকি ছোট মানুষ কয়, আমি অনেকই ছোট মানুষ, আমি কিছুই বুঝি না। তো কিছু যদি না বোঝো, এত বড় একটা পুরুষ মানুষের সংসার কিভাবে করো, আর একটা ছেলে হয়ে গেছে, তুমি কি ছোট? তুমি ছোট না, তোমার ফ্যামিলি খারাপ, তো এই কারণে তোমাকে প্রশ্রয় দেয়, এই কারণে তুমি পারো এই ধরনের কাজ করতে। বিয়ে বসতো, স্বামীর সংসার করবা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, ঠিক মতন থাকবা, এত নাটক করো কেন তোমরা? আর আমরা কিন্তু ফকিকে বলি অনেক খারাপ, ফকি কিন্তু অত্যন্ত একটা ভালো একটা মেয়ে, অনেক ভালো। ওকে কিন্তু ভালো করে ডাক দিলে ও সুন্দর ভালো সুন্দর করে কাজ করতে পারে। আর এই যে কামসর, এই কামসরের কারণে কিন্তু ওদের সংসারটা একদম ভেঙে তছনছ হয়ে গেছে, শুধু এই চেপাশুটির কারণে। কত বড় সাহস হইলে পারে হাজবেন্ডকে ছেড়ে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে, ছেলেকে নিয়ে বাসা নিতে আলাদা? চিন্তা করছেন আপনারা? একটা সময়, কারণ আমি এখনও লেখাপড়া করি, তাছাড়া আমার মন মানসিকতা হচ্ছে ছোট মানুষের মতো। আর আমি শারমিন কিন্তু এখনো ছোট নান্না বাচ্চা রয়ে গেছে, ওই কিন্তু কিছুই বুঝে না, বুঝতে পারছেন? এই কারণে ওই 2 দিন পর পর বাবার বাড়িতে চলে আসে। কত বড় বেয়াদব হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? এত বড় একটা স্বামী সংসার করে ছেলে হয়ে গেছে, বুড়ি একটা বেডি কিন্তু বলে এখনো নাকি ছোট রয়ে গেছে।